আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন বছরের নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি সংসারের কোনো কাজকর্ম, রান্নাবান্না, আমার সংসারের কোনো কাজ দেখাবো না। আজকে ছেলেমেয়েরা পিকনিক করবে, ওরা একটু আনন্দ করবে, তা সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন এই যে ছোটো ছোটো বাচ্চারা কিভাবে আনন্দ করতেছে, নাচানাচি করতেছে। এই যে ছোট্ট পিসিটা দেখছেন, ওর বয়স কিন্তু 1 বছর। তো দেখুন কিভাবে নাচতেছে, খুব কিউট লাগতেছে না দেখতে বলেন? তো যেহেতু বছরের প্রথম দিন, তা আমরা তো বড় মানুষ, আমরা তো বুঝি, কিন্তু বাচ্চারা ওরা বায়না ধরছে যে আমরা পিকনিক করব, সবাই মিলে আনন্দ করব। তা বাড়ির যে বাচ্চারা আছে আর আশেপাশে দু একটা বাচ্চা নিয়ে মোট 10 জন ওরা একসাথে পিকনিক করবে। তো এদিক থেকে যে দেখুন চাচি এসে ওদের বাচ্চাদের সাথেও নাচানাচি শুরু করে দিয়েছে। তো চাচি খুব রসিকতা করে আর কি। আর আসলে পাতলা মানুষ তো, চিকন মানুষ, নাচানাচি করতেও তার অসুবিধা হয় না। তো এই যে আরশি এখনও একা একটু নাচতেছে। আর আসলে বাচ্চাদের এত এনার্জি কোথা থেকে আসে জানি না। ওরা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এভাবে লাফালাফি করলেও, নাচানাচি করলেও মানে ওরা দুর্বল হয় না। আর আমরা কিন্তু 5 মিনিটও নাচতে পারি না, আমরা দুর্বল হয়ে যাই। তো এই যে শাড়ি পরা এ আছে আসিয়া, আর আমার আশিকে তো সবাই চেনেন, সোয়েটার পরা, আর আছে মরিয়াম। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের আজানের পরে এখন। তো ওরা এখন একটু সাজুগুজু করছে। তো আমার বড় মেয়ে আরপি ওদেরকে সাজিয়ে দিচ্ছে। আরপি আবারও খুব ভালো সাজাতে পারে, মানে সাজাতে পারেও, সাজতে পারেও, আবার বোঝেও সাজানোটা। তো ওর কাছে সাজতে এসেছে। তা প্রথমে আশিকে সাজিয়ে দিচ্ছে, তারপরে মরিয়াম, আর এ পাশে আছে রাশা, আর এটা আছে মরিয়ামের চাচাতো বোন। আবার এরা কিন্তু সবাই একসাথে পড়ে, মরিয়াম, আসিয়া, রাশা, আমার আরশি, এরা সব কিন্তু একসাথে পড়ে, ওরা বান্ধবী। ওদিক থেকে আমার হাজব্যান্ড বসে বসে ফোন দেখতেছে। তো এই যে দেখুন মেকআপ নিয়ে বসে আছে 3 জন। তো আশি সাজা হয়ে গেছে। আশি বলছে, আম্মু দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে, আমাকে সুন্দর লাগতেছে না? তাই আমাকে বলছে। তা আমি বলছি, হ্যাঁ আম্মু তোমাকে অনেক কিউট লাগছে, অনেক সুন্দর লাগছে। তো ও আশিকে সাজানো হয়ে গেছে, এখন হচ্ছে ওদেরকে সাজিয়ে দেবে, রাশা আর মরিয়ামকে সাজিয়ে দেবে। তো এই যে দেখুন আমার আশিকে কেমন দেখাচ্ছে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তা আসলে এখনকার ছেলেমেয়েরা কিন্তু অনেক চালাক, অনেক ট্যালেন্ট। আসলে আমরা কিন্তু এই বয়সে কিছুই বুঝতাম না। এরা এত কিছু বোঝে, মানে ওদের কথাবার্তা শুনলে অবাক হয়ে যেতে হয়। তো এখন কিন্তু এটা আছে ঈশার আজানের পর। তা এদিক থেকে রান্নাবান্নার কাজ চলতেছে। তো এখানে আছে মুরগি রান্না হবে, ডিম বোনা হবে, আর আছে মুরগির বিরিয়ানি রান্না করা হবে। তো এখন আবারও একটু নাচানাচি করছে। ওই যে সাকি সাকি যে গান আছে, সেই গানে ওরা নাচতেছে। তো এই যে গোলাপি, বাম সাইডে গোলাপি ড্রেস পরা, এটা কিন্তু রাশা, আর তারপরে আছে মরিয়াম, তারপরে আমার আসিয়া, শাড়ি পরা কিন্তু আসিয়া। তো এরা 4 জনেই কিন্তু এক ক্লাসে পড়ে, ওরা বান্ধবী। তো এখন নাচতেছে দুষ্টু কোকিল গানে। তো ওদেরকে কিন্তু আসলে নাচ শেখানো হয় না, ওরা টিভি দেখে দেখে কিন্তু এই সমস্ত শিখেছে। আর আসলে বাচ্চারা তো খুবই ট্যালেন্ট, ওরা দেখবেন যে যে কোনো জিনিস সহজে ক্যাচ করতে পারে। তো ওরাই এখনকার বাচ্চারা এত বেশি মানে ট্যালেন্ট, এত বেশি বোঝে, তা বলে বোঝাবার মতো না। মানে ওদের কথাবার্তা শুনলে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। মানে এতটুকু বয়সে এত ভারী ভারী, এত পাকা পাকা কথা বলে, মনে হয় কেউ শিখিয়ে দিয়েছে। আসলে কিন্তু কেউ শিখিয়ে দেয় না ওদেরকে। আসলে বর্তমান যুগটাই এমন এসেছে। দেখা গেল আমরা ক্লাস 9-10-এ উঠছে, তখন যে বুদ্ধিটা আমাদের ছিল, বা আমরা যতটুকু বুঝতাম, এরা প্রাইমারি
তে পড়ে, মানে ক্লাস 1-এ পড়ে, তাই এদের কথাবার্তা শুনলে মনে হয় আমাদের থেকে এরা অনেক এগিয়ে আর কি, অনেক বোঝে এবং অল্প বয়সে অনেক কিছু সম্পর্কে এরা জেনে গেছে বা অনেক ট্যালেন্ট। তো দেখুন কার নাচটা বেশি সুন্দর হয়েছে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো ওদের কিন্তু একটু এনার্জি লস হচ্ছে না। তা আসলে যতটুকু নাচানাচি করছে সবটুকু তো ভিডিও করিনি, আর ভিডিও করেছিও সবটুকু দিইনি, কিছুটা দিয়েছে। আর এই যে দেখুন আলিও নাচানাচি আরম্ভ করেছে, এই যে ওই যে দেখুন, ওই যে দেখুন কীভাবে নাচতেছে। তো দেখেন এতটুকু বাচ্চাও কী বোঝে, কি পাকা সব ছেলে মেয়েরা দেখছেন। তো জুতা পরবে না, আর আম্মু আলীর আম্মুকে জুতা পরিয়ে দিচ্ছে, যে জুতা পরে নাচে, যেহেতু এখন ঠান্ডার সময়। দেখুন এদের এনার্জির লেভেলটা দেখুন কিভাবে নাচতেছে এরা। এদের মনে আছে যে এরা দুর্বল হচ্ছে বা দুর্বল হয়েছে। ওই যে দেখুন। তা আসলে এই বয়সটা কিন্তু অনেক আনন্দের। আসলে এই বয়সে সবাই একটু এরকম আনন্দ করতে চায় বা করে। বা এই যে দেখুন আরেকটা পিচ্ছির অবস্থা দেখুন, ওই যে দেখুন কীভাবে নাচতেছে, এই যে দেখুন। তা কার নাচটা বেশি সুন্দর হয়েছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আরেকটা ওই যে বারান্দাতে বোনা নাচতেছে, ওই যে দেখুন কীভাবে নাচতেছে। তা আসলে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা এভাবে আনন্দ করলে, আমাদের দেখে ভালো লাগে। আর ওরা তো এগুলো করতে পছন্দ করে, ভালোবাসে। তো যেহেতু ওরা ছোটো মানুষ, তা সেহেতু ওরা তো এগুলো করবে। আর ওদেরকে এখন তো নিষেধ করা যাবে না, কেবল 7 বছর বয়স, সব তেমন বয়স না, ওরা তো এই বয়সে নাচানাচি করবে এগুলো। তো এদিক থেকে মুরগি কিন্তু ভেজে নিয়েছে। তো ওরা 10 জন পিকনিক করতেছে, আর 10টা ডিম ভুনা করবে, আর আছে বিরিয়ানি ভাত রান্না করবে। তো এখন আসছে খেলা হবে, প্রতিযোগিতামূলক খেলা হবে। এটা হচ্ছে বালিশ খেলা, তা বালিশ তো না, এটা হচ্ছে পুতুল দিয়ে খেলা হচ্ছে। তো দেখুন বাচ্চাগুলো কি ট্যালেন্ট, মানে হাতে নিয়ে আসার পর পরেই কিন্তু ছুড়ে দিচ্ছে। তো এর মধ্যে কিন্তু কয়েকজন আউট হয়ে গেছে, তো এখন 4 জন আছে, মোট 7 জন না 8 জন যেন ছিল। ছোটোবেলায় আমরাও কিন্তু এগুলো খেলা করতাম স্কুলে, বা স্কুলে যখন স্পোর্টস হতো, যে বালিশ খেলা এগুলো খেলতাম, দড়ি লাফ, দড়ি নৃত্য। তো এই যে এখন 2 জন আছে, আরশি আছে আর রাশা আছে। তো এরা 2 বান্ধবী, আবার এদের রোলও কিন্তু মানে আরশি 4র্থ হয়েছে এবার, আর রাশার 5ম হয়েছে। ওরা এবার 1 থেকে 2-তে উঠলো। এই দেখেন মাঝখান থেকে এসে আলী ঘোরাঘুরি করছে, তো রাশা ফার্স্ট হয়ে গেছে। আসলে আরশির হাত থেকে পড়ে গেছিলো, ওঠাতে যেয়ে দেরি হয়ে গেছে, তা আরশি সেকেন্ড হয়েছে, আর রাশা ফার্স্ট হয়েছে। এখন ওদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। আসলে পুরস্কার তো পুরস্কারই, সে 1 টাকার জিনিস হোক আর 1 লাখ টাকার জিনিস হোক। তো 2 জন খুব খুশি, 2 বান্ধবী। তো এই যে ফার্স্ট হয়েছে রাশা, এসে দিল একটা প্লাস্টিকের, এটা কি বলে, মাছ আর কি, মানে বাটি আছে না, মাছ আঁকানো আর কি। তো 2 জনকে 2টা গিফট দিয়ে দিয়েছে। তো এখন আছে বড়রা খেলতেছে চেয়ার নিয়ে। তো বড়রা কিন্তু সবাই অলরেডি হয়ে গেছে, এখন এই যে 2 জন ছিল, তাই দিক থেকে আয়শা ফার্স্ট হয়েছে, আর খেলা শেষ। তো এদিক থেকে রান্না বান্নাও শেষ, এখানে সালাদ আছে আর ডিম, আর আছে স্প্রাইট নিয়েছিল। তো এখন যেহেতু ঠান্ডা, তো ঠান্ডার সময় সবাই বলছে যে সবাই প্লেট এনে মানে খাবার বেড়ে দিয়ে তারপর যে যার ঘরে নিয়ে খাবে। তো সেটাই ভালো হবে। ঠান্ডার সময় দেখা গেলো বাচ্চারা অনেক রাত হয়ে গেছে কিন্তু এখন, তো সবার প্লেটে প্লেটে যে বাড়া হয়ে গেছে, এখন সবাই যে যার ঘরে নিয়ে খাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।